তো এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়াখাটা অবজারভার আমরা চাই না। আমি দেখেছি যে আসলেই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। বিশ্বে বহু আবেদালি আছে, আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ, এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে। আমরা এর আগে হোটেল সোনারগাঁয়ে একটি প্রোগ্রাম ছিল, সেখানে একজন বিদেশি পর্যবেক্ষক আমাদেরকে নিয়ে বসলেন। সেখানে আমাদের দলের সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমি ছিলাম, এবং 24-এর নির্বাচনের আগে তাদেরকে শেখ হাসিনার পক্ষ থেকে ভাড়া করে আনা হয়েছে এবং এই হোটেল সোনারগাঁয়ে রাখা হয়েছে। তো আরও অনেক দলের সাথে তারা বৈঠক করেছিল, আমাদের সাথে বৈঠক করেছিল। আমরা কথা বললাম, কথা বলে দেখলাম যে এগুলোকে হাসিনা ভাড়া করে এনেছে বিভিন্ন সংগঠনের নামে এবং বিদেশি অবজারভার। তো এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়াখাটা অবজারভার আমরা চাই না। আপনারা যে 85,000 জনবল আপনারা নিয়োগ দিতে চান, এদের মধ্যে কেউ যাতে এমন কিছু না করে যেটা নির্বাচনকে বিতর্কিত করে, যেটা আপনাদের সংগঠনকে কলঙ্কিত করে। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল, সেটা সরকারের পক্ষ থেকে করা সম্ভবপর হয়নি। অর্থাৎ আগামী নির্বাচনে সবথেকে সাহসী এবং সবথেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে। নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না, আমাদের যারা প্রার্থী হবে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে। ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে। সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে, বক্তব্য রাখবে, তাদের ইশতেহার তুলে ধরবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে যে কে সৎ এবং যোগ্য। এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি, আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনের প্রার্থী আমি, আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলেই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীরা তারা কালো টাকা, পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে। কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে, কার বহরে কতগুলো বাইক থাকবে, গাড়ি থাকবে, কে কাকে কত টাকার নাম টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে, এই কাজগুলো কিন্তু চলতেছে। তো আমি একজন প্রার্থী, আমরা 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন আমার তো চাঁদাবাজির টাকা নাই, লুটপাট করার টাকা নাই, তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না। তার মানে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন, ঠিক আছে, আপনি ইতিহাসের সেরা নির্বাচন করলেন, কিন্তু সংসদে সেই মমতাজের মতন সেই আপনার এমপিরা গেল, সংসদে সেই ব্যবসায়ী এমপিরা গেল, চাঁদাবাজ এমপিরা গেল, এর মাধ্যমে কি পরিবর্তন হবে?